4 দফা দাবি আদায়ে 24 ঘন্টার আলটিমেটাম নিয়ে কর্মবিরতি প্রত্যাহার করে নিলেন ঢাকা মেডিকেলের আন্দোলনরত চিকিৎসকরা। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। এর আগে সকাল থেকে চিকিৎসকদের কর্মবিরতির কারণে দিনভর ভোগান্তিতে পড়েন রোগীরা। সাজিদ সরকারের প্রতিবেদন। ঢাকা মেডিকেলে দিনভর ইন্টার্ন সহ চিকিৎসকদের কর্মবিরতির পর বিকেলে আলোচনার জন্য আসেন স্বাস্থ্য উপদেষ্টা। আন্দোলনকারীদের সাথে বৈঠকে বসেন স্বাস্থ্য উপদেষ্টা ও ঢাকা মেডিকেলের পরিচালক। প্রায় 3 ঘন্টা বৈঠকের পর সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা জানান, চিকিৎসকদের দাবিগুলো যৌক্তিক। কর্মস্থলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। হামলার ঘটনায় দায়ীদের আইনের আওতায় আনা হবে। এই যে কর্মবিরতির কথা বলছেন, আসলে ওরা মুখে বলেছে কর্মবিরতি, প্রত্যেকটা ডাক্তার কিন্তু তাদের আন্ডারে যে রোগী ছিল তাদের সেবা কিন্তু দিয়ে গেছে, এবং একজন বলল আজকে তার 4 জন রোগীকে সে রিলিজও করেছে। তাইলে সে বলেছে জরুরি সেবাটা তারা করে গেছে। কমপ্লিট শাটডাউন থেকে ওনারা সরে এসেছেন। কমপ্লিট শাটডাউন আর নাই। কমপ্লিট শাটডাউন মানে হচ্ছে জরুরি সেবা সহ সব বন্ধ রাখা, সেইটা থেকে ওনারা সরে এসেছেন। 24 ঘন্টার মধ্যে হাসপাতালের জরুরি বিভাগের সকল চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান আন্দোলনকারী চিকিৎসকরা। 24 ঘন্টার মধ্যে এই দাবি মানা না হলে কর্মবিরতি পালনের ঘোষণা দেন তারা। আসামিদেরকে গ্রেপ্তার যদি করা হয়, দৃশ্যমান গ্রেপ্তার হলে আমরা আমাদের পরবর্তী যে কর্মসূচিগুলো সেটা আমরা আস্তে আস্তে উদ্যোগ করব। যেসব হাসপাতালে এই সিকিউরিটি এনশিওর করা হবে, শুধুমাত্র ইমার্জেন্সি সেবা চালু থাকবে। এই বৈঠকের পর সন্ধ্যায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে বিজিবি মোতায়েন করা হয়। এদিকে দিনভর চিকিৎসকদের কর্মবিরতির কারণে ভোগান্তির মুখে পড়েন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ সহ সব বিভাগে ভর্তি থাকা রোগীরা। ডাক্তাররা যদি নাই আসে তাহলে অপারেশন কেমনে হবে? আর অপারেশন যদি না হয় তা আমার বাইক আগে মনে হয় বাঁচাতে পারবো না। এই যে আজকে 9টা মানুষের ব্রেনতে আপনার অপারেশন করার কথা, ওটিতে 4 জন অলরেডি ঢুকানো আছে, তার একজনও কেউই নাই। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন দূর দূরান্ত থেকে জরুরি বিভাগে আসা রোগীরা। সাজিদ সরকার, 71, ঢাকা।